কেউ বলে পাথরে থাকে পাহাড়ের শক্তি, কেউ বলে পাথরে থাকে মহাবিশ্বের কম্পন। অথচ আশ্চর্যের বিষয়, বিশ্বের কোটি কোটি মানুষ বিশ্বাস করে জন্ম তারিখ এবং গ্রহ নক্ষত্রের গতিপথ অনুযায়ী পাথর ধারণ করলে ভাগ্য বদলে যায়। সত্যিই কি পাথর ভাগ্য বদলে দিতে পারে, দুর্ভাগ্য কমিয়ে দিতে পারে, নাকি শুধুই বিশ্বাস? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। সাথে আছে আমি রুহানি সালসাবিল। আমাদের সঙ্গে বরাবরের মতোই উপস্থিত আছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। স্বাগত সাপ্তাহিক রাশিচক্রে। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছি। ভালো আছেন আপনি? আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। আচ্ছা, এই যে মানুষের ভবিষ্যৎ জানার আগ্রহ, মানুষের মধ্যে ভবিষ্যৎ জানার এই তীব্র আগ্রহ কেন, এবং এই আগ্রহটাই কি আসলে রাশিচক্রের প্রতি অন্ধবিশ্বাস তৈরি করে? রাশি তো আছে, আপনাকে আমি বলি, যখন মানুষ ক্লাস 6-এ পড়ে তখন চিন্তা করে কিভাবে ভালো রেজাল্ট করে পাশ করে পরের ক্লাসে উঠবে, তার একটা আশা। তারপর আস্তে 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 একটা দুটা করতে করতে আপনার ও লেভেল পার হওয়ার পরে চিন্তা করে ভার্সিটি ইউনিভার্সিটি কেমন যাবে, তারপর চিন্তা করে যে আমি একটা বিবাহ করবো, ভালোবাসবো। প্রত্যেকটি মানুষের কিন্তু একটা আগ্রহ থাকে। তো রাশি যে জিনিসটা, সেটা হলো মানুষের জীবনের আমরা জানতে চাই, কারণ প্রত্যেকটি মানুষের পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা নাই। এই পজিটিভের ভিতরে কিন্তু নেগেটিভ কাজ করে। একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, পৃথিবীতে নবজাতক আসে, আসার পর তার বাবা মা সুন্দর করে, যারা হিন্দু ধর্ম বলে ঠাকুর, হ্যাঁ, এবং প্রাচীন যুগের থেকে রাজাবাসারা যারা ছিলেন তখন কিন্তু পণ্ডিত মশাইও বলতেন, আবার কোনো কোনো রাজাবাসারা, ঠিক আছে, গণক বলতেন। তারা কিন্তু এই চক্র নিয়ে মানে কুষ্টি করতেন। এখন তো আপনার রাশি ডিজিটালের যুগ, আপনি ফেসবুকে দেখতে পাচ্ছেন এবং প্লাস মোবাইলেও আপনার বসে বসে দেখতে পারতেছেন, পত্রিকা দেখলেও দেখতে পারতেছেন। অ্যাকচুয়ালি রাশিটা হলো মানুষের জীবনের একটা, যেরকম ছাতা আছে না, বেশি রৌদ্র হলে ছাতা কিন্তু নিয়ে গেলে কিছু না কিছু আসান পায়। আবার যদি বড় ছোট বৃষ্টি হয় তাহলেও কিন্তু আপনি কিন্তু নিজেকে ঠিক রাখতে পারবেন। আবার যদি বড় বৃষ্টি হয়, ছাতা কিন্তু কাজ করে না। তার কারণটা হলো রাশিটা মানুষের জীবনের একটা, রাশি একটা মানুষের জন্য একটি, অন্য মানুষের জন্য একটি। রাশির সাথে আপনার কর্ম করতে হবে। রাশির তো কতগুলো ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টগুলো হলো, আপনার রাশির যদি প্রভাব খারাপ থাকে, আপনার যদি শনির গ্রাস থাকে, আপনার যদি রাহুর গ্রাস থাকে, আপনার যদি বুধ খারাপ থাকে, আপনার যদি শুক্র খারাপ থাকে, আপনার যদি চন্দ্রে প্রবলেম থাকে চন্দ্র, শুল স্বাস্থ্য, বুধে যদি আপনার প্রবলেম থাকে, বিজনেস রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য তো আপনি এই যে রাশির যে বাধা, সেটার জন্য রাশির ডাক্তারের কাছে যেতে হবে। রাশির যাত্রা যারা রাশি নিয়ে রিসার্চ করে, জ্যোতিষের কাছে যাইতে হবে, যারা এই ভাগ বিয়োগ পূরণ করে যে কোন প্রভাবে আপনাকে সাইড এফেক্ট করতেছে, সেটা বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান প্রাচীন যুগে আছে। এবং আপনি আল্লাহ পাকের ইচ্ছায় এই রাশিটা একটা মারাত্মক জিনিস। কখনো বাতাস, কখনো ঝড়, কখনো মেঘ, এই ভূমিকম্প হয়ে গেল, এটা কিন্তু গ্রহগোত্রে একটা প্লেটের লড়াচড়া, ঠিক আছে। আর যদি 2-4-5 মিনিট হইতো একটা না, তাহলে অবস্থা কি? এটা তো গ্রহের একটা প্রেশার। রাশি আপনার অবিশ্বাস করা যাবে না, এবং রাশি মানুষের জীবনে আনন্দময় করে এবং এক মানুষের আশার আলো দেখায়। সেই আশার আলোটার প্রোফাইল দেয় এইটার যে ডাক্তার, এটার যে গুরু, যেটা নিয়ে রিসার্চ করছে জ্যোতিষ, সেই বলতে পারবো যে তুমি এই রাশিতে ফিউচার এই হবা, এবং অবশ্যই সেটা সম্ভব। এই যে মানুষ ফিউচার জানতে আপনার কাছে আসে, বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসে, যারা আপনার কাছে আসতে পারে না, তাদেরকে আপনি কিভাবে সাজেশন দেন, যারা দেশের বাইরে আছে? আচ্ছা, দেশের বাইরে আমার মানে মিডল ইস্ট, যেরকম আপনার আছে, আপনার এশিয়ার অনেক দেশে আমি গেছি, বড় বড় দেশে আল্লাহ পাক লেগেছে, লন্ডন গেছি, কানাডায় গেছি। সেটা হলো কি, আমার তার পয়সা করি নাই, আমার বক্তব্যরা ওনারাই টিকিট দেন নেয়, 2 বেলা খাওয়ায়, দেখে টেকে দিয়ে একটু ভালো ঠালো বাসে, কিন্তু তাদের প্রাণের ভিতর আল্লাহ পাক প্রবাসী ভাই বোনদের ভিতর আছি। কিন্তু বিষয়টা হলো, আমি পেশাগতভাবে কোনো বিদেশি লোকেরা দেখতে যাই না, মানে আমন্ত্রণে যাই, বেড়ায় আসি, এই সুযোগ না কিছু তাদেরকে ভালোবাসা, আমার লাইনের ট্রিটমেন্ট দিয়ে আসি। এবং যারা আমাদের কাছে আসতে না পারে, আপনি মোবাইলে ডাইরেক্ট লাইভে আমার সাথে কথা বলতে পারে,
সেটা যদি আমি সময় করতে পারি, এবং তার কেউ যদি একটা ছবি নিয়ে আসে আমার কাছে, আমি ছবি দেখে কথা বলতে পারি, তার কোনো গার্ডিয়ান আসতে পারে, যেই আবার দেখা যাচ্ছে কি তার ফ্যামিলিকে জানায় আসতে পারবে না, চুপচাপ আসতে পারবো, তারা সরাসরি আমাদের স্টাফদের সাথে কথা বললে আমার সাথে কথা বলতে পারবে, সেটা ট্রিটমেন্টের ব্যবস্থা। যদি ওনার ইচ্ছা থাকে তাহলে এটা সমাধানের রাস্তা, আগে ওনার ইচ্ছা থাকতে হবে। আর আমরা তো 100% গোপনীয়তা রক্ষা করে কাজ করি। আমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসলে আমরা কখনোই কেউ টাকার কাছে বলি না, একান্ত পার্সোনাল বিষয়, সেটা আরেকজন কেন জানবে। এবং আমরা তো এই সেবা তো আমি 33 বছর ধরে দিতেছি, 38 বছরে পড়ছি, মানুষের কল্যাণেই কাজ করতেছি এবং মানুষের ভালোবাসা নিয়ে আছি। আর মানুষের, আমি তো আমার নাই, ভক্ত আসে গানের ভিতরে মিশে আছি, তাদের ভালোবাসায় আমি লিটন দন, তারা ভালোবাসে বিললেই আমি আজকে লিটন দন তিস্তি। আমরা তো তরিকতের লোক। আমার বাবা পীর ছিলেন মহাসাধক, সুফি মহাসাধক আব্দুল সাত্তার দেওয়ান তিস্তি। তিনি তিস্তি আর দরবার শরীফ অনুসারী, ওইটা উনি করে দিয়ে গেছিলেন প্রতিষ্ঠাতা। এই দরবারটা আমাদের নিচের, এই দরবারটা আমাদের প্রত্যেক বছরে আমরা একটা বিশাল মাহফিল করি, যেটাকে ওরস মাহফিল বলা হয়। সেটা বিভিন্ন দূর থেকে আসে। সেটা হলো একটা আপনার আধ্যাত্মিক চর্চা এবং কোরআনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা। বড় বড় বিখ্যাত মাওলানারা আসেন, সুফি সাধকরা আসেন। এখানে আসলে একটা মিলন মেলা হয়। সেটা হলো মনের একটা যে খোরাক আছে, আল্লাহ রসুলের যে দিদার লাভ করা, এবং আল্লাহ রসুল যে আছে, পীর ফকির যে পৃথিবীতে আছে, আহেলে বায়েত আছে, নবী রসুল আছে, সেটা বিভিন্ন দিক নিয়ে বড় পীরের নিয়ে আলোচনা, আমার নবী পাক হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা, বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন মাওলানারা তারা ওয়াজ করে সারা রাত। সেখানে বিভিন্ন আশেগান ভক্ত কিন্তু বিভিন্ন লোকদের আসে। সেটা আমরা প্রত্যেক বছরই এটা আমরা করি। আগামী বছর আমাদের পড়তে আছে এপ্রিলের 9 তারিখে, 2026 সালে এপ্রিলের চাঁদের সাথে ঘুরা হয়তো। তো সেক্ষেত্রে আমাদের এই, আমি অ্যাস্ট্রোলজি করি না, অ্যাকচুয়ালি আমি একজন পিরিয়ড ছেলে। অ্যাস্ট্রোলজি আমার পেশা, কাগজপত্র, লাইসেন্স, দলিলপত্র সবই তো এই নামে, কিন্তু অ্যাকচুয়ালি আমি সাধকের ছেলে। আমি সাধনা করি এবং মানুষের কল্যাণে সাধনার বিনিময়ে চেষ্টা করি উপকার করার। রাশিচক্র কি সত্যি সত্যি ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারে, নাকি এই ব্যক্তিত্বের জটিলতাকে 12 ভাগে ভাগ করে সহজ করে দেখানো হয়? না, ব্যক্তিত্ব নির্ভর করতে পারে, 12 ভাগে না। একটা রাশির প্রভাব তো এক ধরনের, ঠিক আছে। এটার মধ্যে মোটামুটি দেখুন একই রাশির ঠিক আছে, এক মারপেটে টুইং সন্তান হইতে, একটা কালো হচ্ছে, একটা ফস্স হচ্ছে, একটা অসুস্থ থাকে, একটা সুস্থ, একটা ডাক্তার আর একটা মূর্খ। তো সেটা কি বলবেন? রুহ তো ভিন্ন, আপনার জিনিসটা বুঝতে হবে। প্রোফাইল ভিন্ন। আল্লাহ তো রুহ একদিনেই সৃষ্টি করছেন আল্লাহ পাক। তবে সাধনার বিনিময়ে রাশিকে আপনার যদি ভার থাকে সেটাকে ডিলেট করা যায়, সেটা পজিটিভ দিকে আনা যায়। কোন রত্ন ধারণ করলে সমস্যা, মারপেটে থেকেই জিনের প্রভাব নিয়ে যাচ্ছে, মারপেটে থেকেই কুনজর নিয়ে আছে, মারপেটের থেকেই একটার পর একটা বাধার মধ্যে পড়ে আছে। দুনিয়ায় আসার পরও সে বাধার ভিতরে আছে। মারপেটে থেকে পড়ে মৃত্যুর আগ পর্যন্ত সে ডাক্তারের পরামর্শ করে চলতেছে। সে এমন রাশিতে আসছে, জন্মের থেকেই তাকে একদম উইক করে ফেলাইছে। সেই অবস্থায় আস্তে 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 তার জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্যই কি আসলে তারা একই মায়ের পেটে জন্ম নিলেও, যমজ হলেও তাদের সিদ্ধান্ত আলাদা হয়? 100% সিদ্ধান্ত আলাদা, কর্ম আলাদা। তবে রাশির সাথে কর্মের সম্পর্ক আছে। আপনার রাশিটা হলো আপনার লাইফের একটা সাইড, কিন্তু আপনার তো কর্ম করতে হবে। আর কর্মের মধ্যে বাধার জন্য এখন সকালবেলা উঠতে হবে। আপনি যদি বাচ্চাকারা পড়াশোনা করে, সকালে উঠাইতে হবে, তাকে হাত মুখ ধোয়াইতে হবে, গোসল করাইতে হবে, ব্রাশ করাইতে হবে, পড়ানোর পর তার স্কুলের ড্রেস পরাইতে হবে, পড়াই স্কুলে নিয়ে যেতে হবে, বাবা আমার পিছনে লেগে থাকতে হবে। যদি লেগে না থাকে বাচ্চা তো পড়াশোনা করবে না। এটা একটা সাধনার বিষয় না? এই যে বাবা মা যে উঠতে যাবে, মনের যে চাহিদাটা, বাবা মার রাশি ঠিক আছে কিনা এটা আগে দেখতে হবে। বাচ্চা তো ঠিক আছে, যে নিয়ে যাবে স্কুলে, নিবে, আনবে, পড়াশোনা করবো, তার রাশি যদি বার থাকে, আজকে যাইস না বাবা, ঘুমা, কালকে যাইস। মা ঘুমাই, আচ্ছা ঠিক আছে বাবা ঘুমাও, কালকে মাস্টার পড়াবে। এই আস্তে আস্তে কিন্তু বাচ্চার বেশ নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এগুলো বুঝতে হবে। বাবা মার রাশির ভিতরে যদি অনেক প্রবলেম, বাবা ছেলে মেয়ের সাথে একসাথেই ওই প্রভাবটা পড়ে, একই তো সংসার, এই কারণে পড়ে। আচ্ছা, মানুষ নিজের জীবনের দায়িত্ব না নিয়ে তারার অবস্থানকে দায়ী করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা কি আসলে লজিক্যাল? এটা আপনাকে জিনিসটা নিজেকে, এটা আমাদের স্বভাব।
আমাদের স্বভাব আমরা আরেকজনের উপরে দায়ভুক্ত করতে কষ্ট করি না। আমি যদি পরিশ্রম না করে আরেকজনের উপরে চাপাই দেওয়া হয়, এটা ঠিক হবে না। তার আগ্রহ নক্ষত্র তো ঘুষ খায় না, মিথ্যা কথা বলে না, ঠিক আছে, টেলিফোনে কাজ করে না, ওটা ওনার বিধান অনুযায়ী চলতেছে, ঠিক আছে। দেখেন আপনার এই যে পানি, মাটি, বাতাস, এরা কি ঘুষ খায়? ওদের কাজ ওরা করে যাচ্ছে। গ্রহ নক্ষত্রের কাজ গ্রহ নক্ষত্র করেছে। এটা যদি কেউ এই কথা বলে, তার ভুল ডিসিশন। এটা উনি এটা বলতে পারে না, ওটার উপরে উনি সাধনা করতে পারে। মানুষ চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাবে, বিভিন্ন সাধনা করতেছে, মানুষ জিন দিয়ে অনেক কাজ করতেছে, মানুষ অনেক বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন, যেরকম হিন্দু ধর্মে সূর্য পূজা করে, ঠিক আছে, বিভিন্ন 12 মাসে 13 পূজা করে। আমরা বছরে সেম সাধনা করি, রোজা থাকি, আমরা কুরবানি দিই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে। আমাদের লাইন এক ধরনের, তাদের লাইন এক ধরনের, ধর্মের যেমন প্র্যাকটিস। কিন্তু আদম হাওয়া কিন্তু একদিনে সৃষ্টি হয়েছে। আদম হাওয়া যখন হয়েছে তখন কিন্তু কোনো ধর্ম ছিলেন না, বুঝছেন। কিন্তু তারপরে শেষ নবী আসার পরে, আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকেই মানুষের জীবনে শান্তির প্রদীপ নেমে আসছে এবং এই আলোকিত, ঠিক আছে। মক্কা যেয়ে যেই শান্তি পাবেন, অন্য ধর্মে আপনি গিয়ে সেই তৃপ্তি পাবেন। আপনি যদি ইসলাম ধর্ম, ওখানে আপনার ঘরে একটা বাচ্চা ময়লা পড়ে একদম পাক্কা দায় মেঘে গেছে, আপনি কুলে নিতে পারেন, কোনো দ্বিধা দ্বন্দ্ব করবেন না। আপনার বোনের বাচ্চায় যদি ময়লা থাকে, এটা কিন্তু আপনার কুলে নিতে দ্বিধা দ্বন্দ্ব লাগবে, বেশি দূরে না, বোনের বাচ্চা। দর্শকরা যেই সময়টার জন্য অপেক্ষা করে থাকে, যেই ভবিষ্যৎ জানতে চাওয়া, রাশিচক্র জানতে চাওয়া, তো আমরা সেই সময়টাতেই চলে এসেছি। এবারে কোন রাশির জাতক জাতিকার জন্য এই সপ্তাহটি কেমন যাবে সেটা আপনার কাছ থেকে জেনে নেব। প্রথমে জানবো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের জন্য এই সপ্তাহটি কেমন যাবে। অ্যাকচুয়ালি আল্লাহর দিন সবই পবিত্র, সবই ভালো। রাশিগত একটা প্রভাব আছে, কোনো দিনই ভালো নয়, হয়তো ক্ষণিকের জন্য কিছু খারাপ আসে। আল্লাহর প্রত্যেকটি দিন আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রত্যেকটি সেকেন্ড আল্লাহর নিয়ামত। আমরা যে বেঁচে আছি, আমরা মরে যাব সত্য, বাঁচবো মিথ্যা, ঠিক আছে। সেটা নিয়ে আমাদের প্রাধান্য, হুড়োহুড়ি অনেক কিছু। এর ভিতরেও মানুষ বাঁচতে চায়, রাশি সম্বন্ধে জানতে চায়। তো রাশি সম্বন্ধে যেটা আপনি বলতে চাচ্ছেন, মেষ রাশিটা এই সপ্তাহটা কেমন যাবে, এই তো। জি, মেষ রাশিটা এই সপ্তাহটা আপনার কোনো যদি মনে করে কেউ পরীক্ষা দিবে, চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং কোনো জটিল কাজ আছে, তাদের কিছুটা সহজ হবে। তবে শারীরিক অসুস্থতা আসবে, ফ্যামিলিতে ভুল বুঝাবুঝি হইতে পারে, ফ্যামিলির ভিতরে ফ্যামিলিগতভাবে নিজস্ব লোক মানে তাদের নজরে রাখবো, কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারে, তাদের থেকে সাবধান থাকতে হবে। তবে এমনি লাস্টে আপনার এই সপ্তাহ লাস্টের দিনগুলো আবার ভালোর দিকে যাবে। আচ্ছা, বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, যাদের জন্ম 21শে এপ্রিল থেকে 20শে মে এই সময়ের মধ্যে, তাদের এই সপ্তাহটি কেমন কাটবে? বৃষ রাশি যারা জাতক জাতিকা আছে, ঠিক আছে, তাদের এই সপ্তাহটা কিছুটা ঠান্ডা কাশিতে ভুগবে, শারীরিক কিছুটা অসুস্থ দেখা যাবে, বাণিজ্যর দিকে ভালো হবে, ঠিক আছে। এবং অনেক লোকের এই সপ্তাহ থেকে বাংলাদেশে আসার সম্ভাবনা বেশি থাকবে, যারা বিদেশে প্রবাসী ভাই বোনেরা আছে এবং যাদের কাগজপত্র নিয়ে বিদেশে অনেক জটিল সমস্যা ভুগতেছেন, তাদের এই সপ্তাহের ভিতরে কাগজপত্র সমস্যা হওয়ার জন্য, কেউ ওয়ার্ক পারমিট, কেউ ভিসা হচ্ছে না, কেউ রেডি হচ্ছে না, এই ধরনের প্রবলেমের থেকে সলভ পাবে। আচ্ছা, মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের কেমন কাটবে সপ্তাহটি? তাদের ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে, জব লাইন মোটামুটি। তো এই সপ্তাহে কোনো মামলা ফৌজদারিতে জড়াইতে পারে, ঠিক আছে। তবে বাবা মার দিকে যত্ন রাখতে হবে, শারীরিক মুরব্বীদের কোনো ফ্যামিলিতে অসুস্থতা, তো তাদের উপর কেয়ারফুল রাখতে হবে। আচ্ছা, কর্কট রাশির জাতক জাতিকা তাদের কেমন কাটবে? কর্কট রাশির জাতক জাতিকার জন্য ভালো হবে, ঠিক আছে। তারা নিজেরা নিশ্চেষ্টায় দাঁড়ানোর চেষ্টা করবে, আর তারা খুব বাস্তববাদী হবে এবং সাকসেসও হবে। তবে বাবা মার সাথে কোনো কারণে ছেলে সন্তানের ভুল বোঝাবুঝি হতে হবে, উভয় পক্ষে থেকে ছাড় দিতে হবে। তবে নতুন কোনো ব্যবসার জন্য প্রসেস করতে হবে, দিক ডকুমেন্ট করা উচিত, নাহলে সম্ভাবনা থাকবে ঝামেলা করার। আচ্ছা, এই যে রাশি ফল বা রাশি চক্রের সাথে তো পাথরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, আমরা জানি। তো এটা কি এভাবে স্পেসিফিক বলা সম্ভব যে এই রাশির জন্য এই পাথরটি প্রযোজ্য? সম্ভব না কেন, সম্ভব। আচ্ছা, কোন রাশির জন্য কোন পাথর ভালো কাজ করে? অ্যাকচুয়ালি আপনি প্রত্যেকটি রাশিতে কিছু কমন পাথর আছে, যেরকম সেলনিগমেট, ইংলিশে বলে গার্নেট। এই পাথরটা আপনার রাহু রত্নর কাজ করে। মানে পাথরটার নাম হলো সেলনিগমেট, যার রাহু বডিতে আছে। প্রত্যেকটি মানুষই পড়তে পারে, মিডল ফিঙ্গারে পড়তে পারে। তবে এর সাথে
শুধু এটা আপনার কাজ করবে, তো অন্য অন্য প্রবলেমের জন্য শুধু একটা পাথর পড়লো, ধরুন এখন তার কোমরে ব্যথা আসতেছে, শারীরিক অসুস্থ হচ্ছে, ফিজিক্যাল আনফিট হয়ে যাচ্ছে, পারিবারিক ঝড় আসতেছে, সেই জন্য অন্য কোনো পাথর রাখতে হলে যে এইটার যে পাথর নির্ণয় করে দেখে সে দেখেই পাথরটা সাজেস্ট করতে, এমনি সে গোমেদ পাথর পড়তে পারবে। আরেকটা পাথর পড়তে পারবে যারা মেয়ে, তারা ডায়মন্ড ইউজ করতে পারবে, যারা বয়স্ক মানুষ তারা রক্ত প্রবাল পড়তে পারবে। আবারও চলে যাচ্ছি যে কেমন যাবে কার সপ্তাহটি। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন কেমন কাটবে? সিংহ রাশির জাতক জাতিকরা তো মাশাআল্লাহ ভালো, লিও। তবে এই রাশির জাতক জাতিকতা এই সপ্তাহে ফ্যামিলিগতভাবে মানে মা বোনেদের শারীরিক অসুস্থতা দেখা দিবে, ভেরি কেয়ারফুল থাকতে হবে। এবং আর আপনার কোনো জায়গা সম্পত্তি নিয়ে বড় দ্বন্দ্ব আসতে পারে, পাওনা টাকা কিছু ফেরত পেতে পারে, ঠিক আছে। তবে পারিবারিকভাবে কোনো জায়গা সম্পত্তি বন্ডক মামলা এই ধরনের অনেক কেস থাকে বিভিন্ন জায়গায়, সে থেকে পরিত্রাণ পাবে। তবে নতুন ব্যবসার আশ্বাস দেখা যাচ্ছে। আচ্ছা, কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের এই সপ্তাহটি কেমন কাটবে? কন্যা রাশির জাতক জাতিকারা যারা আছে, ঠিক আছে, তাদের এই সপ্তাহের মধ্যে দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি হইতে পারে, ঠিক আছে। এই প্রেম ভালোবাসা নিয়ে ফ্যামিলিতে ভুল বোঝাবুঝি হবে এবং তাদের নতুনভাবে আবার বাঁচার চিন্তা ভাবনা করবে। এবং যাদের সাথে ভালোবাসার হৃদয়ের সম্পর্ক ছিল, যারা ছেলেমেয়েরা প্রেম ভালোবাসা খুব লাভ করে যারা, তাদের সাথে একটা ফাটাফাটি ভুল বোঝাবুঝি হবে, তো বাইরে ছাড় দিতে হবে। তবে ব্যবসা বাণিজ্যে ভালো এই সপ্তাহের ভিতরে, ঠিক আছে। যারা আপনার ঠিকাদারি কন্ট্রাক্টারি করে জায়গা সম্পত্তির বিজনেস করে, তাদের নতুন করে ডিটঙ্গন হবে। তুলা রাশির জাতক জাতিকা যাদের জন্ম 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে, তাদের কেমন কাটবে এই সপ্তাহটি? তাদের এই সপ্তাহটা ভালো যাবে। এই সপ্তাহটা আপনার যারা অনেক পৃথিবীতে নতুন জাতক জাতিকা আসবে, নারী পুরুষ বাচ্চা আসবে, তাদের মা বোনেদের জন্য খুব সাবধান থাকতে হবে। এই সপ্তাহের ভিতরে অনেক মানুষ বাংলাদেশের বা যারা বিদেশে যাওয়ার চিন্তা করতেছে তারা সাকসেস হবে এবং শারীরিক দিক দিয়ে নতুন কোনো রোগে আক্রান্ত করতে, মানে নতুন কোনো রোগ বডিতে ঢুকতে পারে, এর থেকে কেয়ারফুল থাকতে হবে। তবে বাড়ি জিন পরি প্রভাব পড়তে পারে, মা বোনেদেরকে পর্দার আড়ালে থাকতে হবে, খুব সাবধানে চলাফেরা করা ভালো। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছে তাদের কেমন কাটবে? বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছে, এই সপ্তাহে যদি কোনো বাচ্চা পৃথিবীতে আসে, তারা মাওলানা লাইনে যাবে আর কি। আচ্ছা, মানে মহাজ্ঞানী হবে আর ইসলাম নিয়ে স্টাডি করবে এবং তারা অনেক ভালো মানের হবে এবং তারা ধনুক রাশির জাতক, তারা চাঁদে যাওয়া সম্ভব। এবং যারা ব্যবসা করবে তারা ব্যবসায় সাকসেস হবে, শেয়ার বাজারে অনেক খারাপ পজিশন যাবে, ব্যাংক লেনদেনে ঝামেলা হবে, নতুন কোনো লোনের জন্য অ্যাপ্লাই করলে নতুন আশ্বাস পাবে, গার্মেন্টস লাইনের মধ্যে কিছুটা সমস্যা দেখা যাবে। ধনু রাশির জাতক জাতিকা তাদের কেমন কাটবে? ধনুক রাশির জাতক জাতিকা যারা এই সপ্তাহের ভিতরে ঠান্ডা কাশিতে ভুগবে, ঠিক আছে, দাম্পত্য জীবনে কিছুটা অশান্তিতে আসবে। তবে একদিক দিয়ে আসবে, তো মানে পুরানা মানুষের সাথে নতুনভাবে পরিচয় হবে, সেদিক দিয়ে খুব আনন্দ থাকবে। তবে আপনার একটা জিনিস হবে, সেটা ফ্যামিলির ভিতরে কোনো প্রপার্টিলে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলতেছে, সেটা ফেরত পাবে। মকর রাশি, মকরের ভিতরে বাচ্চা কাচ্চা যারা আছে, ঠিক আছে, তাদের এই সপ্তাহটা খুব আনন্দ বিনোদন করবে, তারা খুব ভালো থাকবে। তবে তাদের খুব সাবধানে চলাফেরা, গাড়ি ঘোড়া থেকে সাবধান। তবে যারা মা বোনেরা প্রেগনেন্ট আছেন, যাদের এই সপ্তাহের মধ্যে কোনো বিয়ে শাদী হবে, তারা খুব সাবধানে পর্দাতে থাকবেন, মানে সন্ধ্যার সময় কেয়ারফুল থাকবেন। এই সপ্তাহের ভিতরে অনেক রাহুর গ্যারাজ বডিতে ঢুকবে। কুম্ভ রাশি, কুম্ভ ভালো, ভেঙে যায় মস্কে না, কেউ তালায় তারে না, রাহুর গ্যারাজ বেশি, নিজের চেষ্টা চলতে পছন্দ করে, তারা হুটহাট করে যাবে। তবে নতুন কোনো পরকীয়ায় জড়াবে, সাবধানে থাকতে হবে, ঠিক আছে। আর বউর সাথে শুধু ভুল বুঝাবুঝি হবে, এতে সাবধান থাকতে, বউকে বিশ্বাস করতে হবে। আচ্ছা, মীন রাশি, মিনের জন্য খুব সুখবর আছে, ঠিক আছে। তারা অনেক দিন ধরে কোনো জিনিস ঝুলে আছে, হচ্ছে না, একদম তিতা হয়ে গেছে, সেটা হওয়ার সম্ভাবনা বেশি। এবং তাদের এই আপনার নতুনভাবে ভালো হবে, জীবনযাত্রার মান ভালো হবে। অনেক দিন ধরে মা বোনেরা বাচ্চা হচ্ছে না, তাদের কোনো সুখবর আসতে পারে যে তারা গর্ভবতী হচ্ছে। আচ্ছা, কথায় কথায় একদম শেষের দিকে চলে এসেছি এবং দর্শকরা জেনে নিয়েছেন যে তাদের আগামী সপ্তাহটি কেমন কাটবে। আবারও আপনার সাথে আগামী পর্বে দেখা হবে, খুব ভালো থাকবেন।
আপনিও ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের এই সাপ্তাহিক রাশিফল যারা দেখতেছেন জিটিভির পর্দায়, তারা ভালো থাকবেন। শেষ দর্শন আজমিরি জেমস হাউসের আশাকান ভক্তবন্ধু যে যেখানে আছেন তারা প্রোগ্রাম দেখবেন। আর আপনার আমাদের স্ক্রিনের নাম্বার দেখে ফোন করবেন। কাজী টিভির কয়কুশলী এবং ফ্যামিলিকে ধন্যবাদ জানাই, সাথে আমার এই সুন্দর বোনটাকেও ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাশিচক্র অনুযায়ী কখনো কখনো আকাশই জানে কার সময় কেমন যাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আগামী সপ্তাহে সাপ্তাহিক রাশিচক্র নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো রুহানি সালসাবিল বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, শুভকামনা সবার জন্য।